এখন আছি হাড়োয়ার একটা গোলাতে, আর এই পাশেই দাঁড়িয়ে 16 চাকা গাড়ি। সামনের চাকাগুলো উঁচু হয়ে গিয়েছে। প্রথমে ভাবতাম যে পিছনের যে দুটো টায়ার আছে লোড নেয় না, তো এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো গাড়ির লোডটা এই সেকেন্ড যে দুটো টায়ার থাকে ধরে নিয়েছে, আর সামনের টায়ার পুরো ফ্রি ঘুরছে, এদিকেরটা ওদিকেরটা দুটো টায়ারই ভালো লোড নিয়ে নিয়েছে, আর সামনে দুটো টায়ারই ফ্রি হয়ে গিয়েছে। উঠবে এখান দিয়ে, দুটো টায়ারই হয়ে গিয়েছে ফ্রি। তো গাড়ি স্টার্ট করছে, একটু আগিয়ে দেবে আর কি, দেখি ওঠে কিনা গাড়ি। আর এই পাশেই বিদ্যাধরী নদী, সুন্দরবনের দিকে চলে গিয়েছে পুরো নদী, একদম সাগরে গিয়ে মিশে গিয়েছে। আর এদিকের পাশের গোলায় আরও একটা গাড়ি খালি হচ্ছে, 14 চাকা আছে, পাশেও আর একটা গাড়ি খালি হচ্ছে। আর এদিকে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, দেখা যাক ওঠে কিনা। ডিফেন্সিয়াল চাকা ঘুরছে এবারে। ডিফেন্সিয়াল চাকা নিচের দিকে এবারে বসে যাচ্ছে। ডিফেন্সিয়াল চাকা যেই লোড নিচ্ছে নিচের দিকে বসে যাচ্ছে। গাড়ি এখনো লোড আছে, ভালোই লোড আছে। তো মারাত্মক, গাড়িতে এখনো লোডও আছে। এই গিয়ারের শক্তি আর ক্লাচের শক্তি মারাত্মক। পিছনে দেখি এখনো বালি লোড আছে। আগেকার গাড়িগুলো সব কেঁদে ফেলতো এইটুখানি, এখনো গাড়ি লোড আছে। তো এখান থেকে এতটা চাকা ডাউনে ঢুকে তাও যেন মনে হচ্ছে গাড়ি লোড নেই।
ইঞ্জিনের আরপিএম অত বেশি দেওয়ার দরকারই পড়ছে না, ক্লাচের জোর মারাত্মক। এটা কি এল গিয়ার লাগিয়েছিল না ফার্স্ট গিয়ার? ড্রাইভার বাবুকে জিজ্ঞাসা করি, গাড়িটাকে নেই। আর এই পাশে আমার এই গাড়ি, একটু ওয়েল্ডিংয়ের কাজ ছিল, নিয়ে আসা হয়েছে। কোন গিয়ারে তুললেন আঙ্কেল? এখান থেকে তুললেন কি ফার্স্ট গিয়ার না এল গিয়ার? হ্যাঁ, এল গিয়ারে তুললেন। তো ইঞ্জিনের তেমন একটা যে আরপিএম দিতে হলো তাও নয়, আগেকার গাড়িকে তো হাই হাই করে আরপিএম দিয়ে তারপরে ক্লাচ ছাড়তো। তো সেই অবস্থায় সেরকম কোনো আরপিএমের আর কি দরকার পড়লো না, এটা টেনে আর কি তুলে দিল, গাড়িতে লোডও আছে। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে। আর আমার এই গাড়ি রিপেয়ারিং করে চলে যাচ্ছে বাজার পাম্পে, আস্তে আস্তে চলে এই বাজার পাম্পের দিকে।